সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 5 এর থিওরাম 5 নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা থিওরিটা দেখতেছি, যদি a b greater than 0 এবং a not equal to b হয়, তবে a power m plus b power m by 2 greater than a plus b power m by 2 যখন m not belongs to 0 1, মানে m এর মানটা 0 এবং 1 হবে না, এবং a power m plus b power m by 2 less than a plus b by 2 power m যখন m এর মানটা 0 এর থেকে বড় আবার 1 এর থেকে ছোট। এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। ঠিক আছে, আমাদের এই প্রশ্নটা দেখো বিগত 12, 14, 20 সালে আসছে। তো আমাদের প্রমাণ আমরা জানি a power m plus b power m by 2, এটা হচ্ছে ডিরেক্টলি সূত্র। আমি যখন তোমাদের বেসিক ক্লাস করেছিলাম তখন এটা সূত্রটা আমি দিছিলাম। ঠিক আছে, তো ওই বেসিক ক্লাসে তোমরা এই সূত্রগুলা মুখস্থ করে নিবে। ঠিক আছে, কারণ বেসিক গুলা যখন পারবা তখন এগুলো কিন্তু সহজ হয়ে যাবে। তাছাড়া এগুলো মনে হবে যে কোথায় থেকে এগুলো আসলো। ঠিক আছে, ওকে। তাহলে a power m plus b power m by 2, আমরা এই যে 1/2 আছে না, এই 1/2টাকে বাইরে লিখলাম। ঠিক আছে, তাহলে এখন থাকলো কি a পাওয়ার m প্লাস b পাওয়ার m। এখন আমরা যদি এই যে 1/2 যে আছে, 1/2 যে আছে, এটা তো আমরা একেবারে বাইরে নিয়ে নিলাম। ঠিক আছে, মানে আমি এটা বুঝাইতেছি কিভাবে এই সূত্রটা আসছে। ঠিক আছে, তা না হলে আমি ডিরেক্টলি বলে দিতাম যে এটা তোমরা মুখস্থ করে নিবা। ঠিক আছে, কিন্তু আমি সেটা করতেছি না, যাতে তোমরা এগুলো বুঝতে পারো। আচ্ছা, এখন এই সূত্রটা এই আকারেই কেন বানাইতেছি, তার প্রথম উদ্দেশ্য হলো এই যে এই আকারটা আনার জন্য, বা এই আকারটা আনার জন্য। ঠিক আছে, তাহলে 1/2 তো বাইরে চলে গেছে। ঠিক আছে, এখন আমাদের এই আকার আনতে হলে কি আর লাগবে, a প্লাস বি বাই 2 প্লাস a মাইনাস বি বাই 2, পাওয়ার হচ্ছে m। এবার দেখো যে এই জিনিসটা খেয়াল করো, তাহলে কি a বাই 2 প্লাস বি বাই 2 প্লাস a বাই 2 মাইনাস বি বাই 2। তাহলে আমাদের খেয়াল করো তো, বি বাই 2 আর এই বি বাই 2 কাটাকাটি যায়, তাহলে থাকবে কি এ, আর এখানে এ বাই 2 প্লাস এ বাই 2, মানে কি বলতো, এ বাই 2 প্লাস এ বাই 2, এই দুটো যোগ করলে কত আসবে, এ আসবে। ঠিক আছে, কারণ হাফ আর হাফ যোগ করলে কত হয়, 1 হয়। তাহলে এর পাওয়ার এই যে এম আছে, সেই এম আমরা পেয়ে গেলাম। তাহলে এই পুরো অংশটা সমান সমান কি, এই যে এ পাওয়ার এম। এখন কি ক্লিয়ার? আর এই আকারে বানাইছি কেন, কারণ আমার প্রমাণটা ওইভাবে আছে। এবার আমরা বি পাওয়ার এম এর মান বের করব। এই যে প্লাস, এই যে এখানে প্লাস ছিল, এই জন্য প্লাস এখানে হয়েছে। আবার আমরা লিখবো এ প্লাস বি বাই 2 মাইনাস এ মাইনাস বি বাই 2। তাহলে খেয়াল করো, এটাকে যদি আমরা এখন ভাঙি,
এ বাই টু প্লাস বি বাই টু মাইনাস এ বাই টু মাইনাস প্লাস বি বাই টু। তাহলে কি হবে, এই প্লাস এ বাই টু আর মাইনাস এ বাই টু কি যাবে, কাটা যাবে। তাহলে থাকবে কি বি বাই টু প্লাস বি বাই টু। তাহলে দেখো একই রকম ভাবে বি বাই টু প্লাস বি বাই টু, এটা সমান সমান কি হবে, বি হবে। তাহলে দেখো তো বি এর পাওয়ার এম আছে না, আর এই যে পাওয়ার এম, সেই এম আমাদের এখানে দেওয়া আছে, এটাকে আমরা দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। অর্থাৎ আমরা এ পাওয়ার এম বি পাওয়ার এম এটাকে ভেঙে এই আকারে লিখছি। কেন লিখছি, প্রমাণটাতে এই আকার আছে, ঠিক আছে, এই জন্য এটা করা, তা না হলে আমরা এটা করতাম না। আচ্ছা, এখন যেহেতু এ প্লাস বি বাই টু এ মাইনাস বি বাই টু এর থেকে কি বড়, এখন কোশ্চেন হলো কিভাবে বুঝলাম যে এটা বড়। হ্যাঁ, এটা বোঝাই যাইতেছে, এর মান যদি 1 ধরো, বি এর মান যদি 2 ধরো, তাহলে 1 আর 2 যোগ করলে কত আসবে, মানে আমরা এই যে গ্রেটার দেন চিহ্নটা যে দিছি, এটা সত্য কিনা এটা আমরা যাচাই করতে পারি কিভাবে। আমরা দুইটা মান ধরে নিলাম, এর মান 1 বি এর মান 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত আসবে, 3। 3 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 1.5। তাহলে আমাদের বাম পক্ষে মান আসলো 1.5। আর ডান পক্ষে দেখো 1 মাইনাস 2 করলে কি আসবে, -1/2। তার মানে কি -0.5। তাহলে -0.5 বড় না 1.5 বড়, অবশ্যই 1.5 বড়। তাহলে আমরা যে এখানে যেটা লিখছি এই কথাটা সত্য। এখন যেহেতু এটা হয় সেহেতু একের ডান পক্ষের, এই দেখো 1 নং সমীকরণের ডান পক্ষ কোনটা, এটা না, এই ডান পক্ষের দুইটি অংশকে এ মাইনাস বি, দেখো এই যে এ মাইনাস বি বাই টু, এই যে দেখো এ মাইনাস বি বাই টু এর ঊর্ধ্বক্রমে বিস্তৃতি করতে পারি। তাহলে আমরা পাই, এখন হচ্ছে বিস্তৃতির যে কনসেপ্ট সেটা আশা করি তোমরা জানো, তারপর আমি এখানে বোঝাবো। তাহলে দেখো এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এম বাই টু ইকুয়াল, প্রথমে হচ্ছে এইটাকে পুরোটাকে মনে করি আমরা এ, ঠিক আছে। এরপর হচ্ছে এম সি, এইটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে কি এম সি 2, তারপর হচ্ছে কি এম সি 4, এরকম ভাবে যাবে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি বাই টু পাওয়ার এম প্লাস এম ইন্টু এম প্লাস এম মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, এই যে এই চিহ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, ইন্টু হচ্ছে এ প্লাস বি বাই টু, এই যে নিচে যেটা থাকবে সেটা এম থেকে ওইটা বিয়োগ হবে, ইন্টু হচ্ছে এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। কেন, কারণ আমাদের এই যে এ প্লাস বি বাই টু যে আছে আর এ মাইনাস বি বাই টু যে আছে, এইটার স্কোয়ার হবে কোনটা, এই নিচেরটা স্কোয়ার হবে, প্লাস এরপরে হচ্ছে 2 এর পরে আসবে 4, তাহলে এম ইন্টু এম মাইনাস ওয়ান এম মাইনাস টু এম মাইনাস থ্রি। যখন 2 ছিল তখন হচ্ছে দুইটা, যখন 4 হবে তখন এখানে 4টা আসবে, এই যে এম এম মাইনাস ওয়ান এম মাইনাস টু এম মাইনাস থ্রি বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ প্লাস বি বাই টু এম মাইনাস ফোর, আর এ মাইনাস বি বাই টু পাওয়ার হচ্ছে 4 প্লাস ডট ডট, এইটাকে আমরা কত নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই যে সূত্রটা যে ইউজ করছি এই সূত্রটা আমি তোমাদের এখানে এই যে নোট করে দিচ্ছি, এই যে দেখো, ঠিক আছে, আমরা এখানে নোট করে দিছি। আর এই যে এই অংশটা যে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাইলাম না এখানে, এখানে যে ভেঙে ভেঙে বুঝাইলাম সেই ব্যাখ্যাটা আমি এখানে সাইড নোট দিয়ে দিছি। তোমরা যেটা করবা, এগুলা যখন নোট করবে তখন এই সাইড নোট গুলা তুলবা, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন এই যে যেটা বলতেছিলাম, এইখানে আমরা এই সূত্রটা ইউজ করছি। দেখো এ প্লাস এক্স পাওয়ার এম, তাহলে প্রথমে হবে এ পাওয়ার এম প্লাস এম সি ওয়ান এ পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এক্স, প্লাস এরপর হচ্ছে এম সি টু এ পাওয়ার এম মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এম সি থ্রি এ পাওয়ার এম মাইনাস থ্রি এক্স কিউব। এইভাবে কি
এটা চলতে থাকবে। এরপর হচ্ছে মাইনাসের সূত্রটা কি? এ মাইনাস এক্স ফর এম এর বিস্তৃতির সূত্র হলো এ পর এম মাইনাস MC1 এ পর এম মাইনাস ওয়ান এক্স, তারপরটা হচ্ছে প্লাস MC2 এ পর এম মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস MC3 এ পর এম মাইনাস থ্রি X3। এটা হচ্ছে X3 হবে এখানে। ঠিক আছে, এই যে সাইড নোট গুলা, এই সাইড নোট গুলা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যে তুলনা করব। ঠিক আছে, আমরা যে এই যে এইখানে যে মানটা যে লিখছি, এই যে এই বাম দিক থেকে যে ডান দিকের যে শুধু খালি এই যে 2 আর 4 কেন লিখছি, সেটা এখন আমি তোমাদেরকে বোঝাইতেছি। ঠিক আছে, এইটা লাইন কেন হয়েছে সেটা আমি এখানে বোঝাচ্ছি। দেখো, এই দুইটা আমরা তুলনা করব। তুলনা করলে কি হবে দেখো, এইখানে এ পাওয়ার এম আছে একটা, এইখানেও এ পাওয়ার এম আছে একটা। তাহলে আমরা যদি, এখন কোশ্চেন হলো এখানে আমরা যোগ করতেছি কেন? হ্যাঁ ভাই, এই কারণে যোগ করতেছি কারণ দেখো এখানে প্লাস আছে, এ পাওয়ার এম আর বি পাওয়ার এম দুটো প্লাস আকারে আছে। তাহলে আমাদের এখন এইটা আর এইটা আমরা যদি যোগ করি, তাহলেই কিন্তু আমরা এই আকারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, মানে ওইটার সাথে কম্পেয়ার করতেছি কিন্তু। ঠিক আছে, এইটা আর এটা কিন্তু দেখতে একই না কিন্তু, কিন্তু আমাদের এখানে যেহেতু প্লাস আছে, এই প্লাসের কারণে আমরা এই দুটা সূত্রকে অ্যাড করতেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন অ্যাড করি, তাহলে এটা কি হবে, এ পাওয়ার এম এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে যোগ করলে কি হবে, 2 a পাওয়ার এম। এরপর দেখো এইখানে প্লাস MC1 এইটা আছে, এইখানে মাইনাস MC1 আছে, তাহলে এইটা আর এইটা কাটা। এরপর দেখো প্লাস MC2 দিয়ে এটা আছে, এখানে MC2 আছে, তাহলে আমরা কি লিখবো, 2 × MC2 a পাওয়ার m, হ্যাঁ, এক্স স্কোয়ার। তাহলে এই যে এটা, এটা আমরা এখানে লিখছি। এরপরে হচ্ছে কি, থ্রিটা হবে না, কাটা যাবে। ঠিক আছে, থ্রিটা হবে না, কাটা যাবে, তাহলে থাকবে কি, পরে ফোরটা হবে। তাহলে কি হবে, 2 MC4 a পাওয়ার m−4 x পাওয়ার 4। এই কারণে আমরা এই 2 নিছি, 4 নিছি। ঠিক আছে, কেন আমরা 1 আর 3 নেই নেই, কারণ এই দুটো পদ কাটা যায়। ঠিক আছে, সেই হিসাবে আমরা এটাকে সাজাইছি। তাহলে এ পাওয়ার এম, তাহলে এ এখানে কি, a+b/2 পাওয়ার m প্লাস MC2। ঠিক আছে, তাহলে m × m−1, MC2 কে আর কি ভাঙার সূত্র হচ্ছে এটা আর কি। ঠিক আছে, m × m−1/2 ফ্যাক্টোরিয়াল। আর সূত্র অনুযায়ী কি, a পাওয়ার m−2 তারপর হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে a+b/2 m−2 ইন্টু ওই যে এক্স স্কোয়ার যেটা, সেটা এখানে a−b/2 হোল স্কোয়ার প্লাস, একই রকম ভাবে 4 এর বেলায় কি আসবে, m × m−1 m−2 m−3 নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এই চিহ্নটা কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্ন। এরপর হচ্ছে a+b/2 m−4 ইন্টু x পাওয়ার 4। এই যে দেখো এখানে x পাওয়ার 4 যে আছে, এই x পাওয়ার 4 এর জায়গায় এখানে কি হবে, a−b/2 পাওয়ার 4। এরকম ভাবে তারপরে কত আসবে, 6 আসবে, তারপরে 8 আসবে, এইভাবে চলতেই থাকবে। এটাকে আমরা দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে এই যে নোটগুলা, এই নোটগুলা তোমরা করে নিবা। ঠিক আছে, তাহলে এই থিওরিটা সুন্দর মতো বুঝবা। এখন হচ্ছে আমাদের প্রশ্নে কিন্তু এই যে এম এর মানটা 0 আর 1 এর মধ্যে হবে না, বিদ্যমান থাকবে না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কন্ডিশন দেওয়া আছে। তাহলে আমরা লিখি, যদি m not belongs to 0 1 হয়, তবে 2 নং এর ডান পক্ষ সবসময় যোগবোধক। কিভাবে বুঝলাম? যোগবোধক মানে কি, যোগবোধকের আমরা সূত্র জানি কি, এ প্লাস বা a1 প্লাস a2 প্লাস ডট 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 ডিভাইডেড বাই n। তো আমরা যদি এখানে, হ্যাঁ, এই ডান দিকের কথা চিন্তা করি, ঠিক আছে, তাহলে এই ডান দিকের সবসময় যোগবোধক হবে। যোগবোধক বলতে কিরকম হবে, এই পদটা, এই যে প্রত্যেকটা পদ, এগুলো প্লাস আকারে যাবে। প্লাস আকারে যাবে বলতে কিরকম,
আমরা যদি এম এর মান 2 নেই, তাহলে এটার একটা মান আসবে। তাহলে 2 এ মাইনাস 2 করলে কত আসবে? 4। এই 2 মাইনাস 2 করলে কত আসবে? 0। 0 পাওয়ার কত কিছু হইলে কি হবে? 1। তাহলে এইটা পদ শেষ। একই রকম ভাবে 2 ফ্যাক্টরিয়াল মানে 2, এটা 2 ইন্টু এম মাইনাস 1, তার মানে কি 2 কাটা। আর এখানে আমরা স্কোয়ার দিলাম, তাহলে কি দেখো এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তারপরে সেম এটাও স্কোয়ার এইটা স্কোয়ার, তার মানে কি এগুলো প্লাস আকারে যাইতেছে। এই কারণে এটা কি হচ্ছে? যোগ বোধক। সুতরাং এই ক্ষেত্রে এই যে এই মানটা আমাদের এ প্লাস বি বাই 2 পাওয়ার এম থেকে কি হবে? বড় হবে। এমনিতেও কিন্তু আমরা এখানে মান বসায় দিয়ে চেক করা যায় এটা বড় হবে। তাহলে আমাদের একটা প্রমাণ কিন্তু চলে আসছে। এবার হচ্ছে আমাদের আরেকটা শর্ত ছিল। কোন সময়? লেস দেন এর বেলা ছিল আমাদের এম এর মানটা কি 0 থেকে বড়, 1 এর থেকে ছোট, সেটা এখন আমরা দেখব। আবার যদি এম এর মান 0 থেকে ছোট, এম এর থেকে 1 এর থেকে যদি বড় হয়, তবে 2 নং এর ডান পক্ষ প্রথম পদ ব্যতীত সকল পদ বিয়োগ। তাহলে দেখো এই যে প্রথম পদটা বাদ দিয়ে পরের সবগুলো পদ হচ্ছে কি বিয়োগ বোধক পদ। কিভাবে বুঝলাম? কারণ 0 থেকে বড় মান আর 1 এর থেকে ছোট মান কত? 0.5 ধরলাম। তাহলে 0.5 যদি ধরি, তাহলে আমরা যদি এই জায়গায় এম যেখানে যেখানে আছে সেখানে সেখানে যদি আমরা 0.5 বা 1/2 যদি বসাই, তাহলে এই পদগুলা চিহ্ন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? মানে এই পদটাও মাইনাস হয়ে যাবে, এই পদটাও মাইনাস হয়ে যাবে, এরপরে যে পদটা থাকবে সেগুলোও মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? তো যেহেতু মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের এগুলো কি আমরা স্কিপ করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে এটা কি হবে? বড় হয়ে যাবে। কেন বড় হয়ে যাবে? কারণ বিয়োগ বোধক বলছে। দেখো আমার এই প্রথম পদটার সাথে এগুলো সব বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে এই কথাটার অর্থ হলো যে আমাদের ডান দিকে যেটা আছে আর বাম দিকে যেটা আছে এইটা থেকে আমাদের বিয়োগ হইতেই থাকবে। তখন কি এইটা আমাদের কি বড় হবে? অবশ্যই না। তখন এইটা আমাদের বড় হবে। আর যখন আমরা প্লাস থাকবে মানে যোগবোধক থাকবে, তখন কিন্তু এই মানটা কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে? অতএব আমাদের এই যে প্রমাণটা হয়ে গেল প্রমাণিত। এই প্রমাণটা মনে রাখার সবচেয়ে সহজ সিস্টেম হলো এই যে বেসিক কনসেপ্ট গুলো যেগুলো আমি এখানে মার্ক করে রাখছি, এই জিনিসগুলা তোমাদের একেবারে আগে আয়ত্তে আনতে হবে। তাহলে তোমাদের এইগুলা জাস্ট লেখা কোনো ব্যাপারই না। ঠিক আছে? তবে পরীক্ষার সময় এই ব্যাখ্যাগুলা লিখবা না। ঠিক আছে? এই ব্যাখ্যাগুলা লিখবা না, এগুলো জাস্ট আমি তোমাদের বোঝার জন্য এইভাবে সাইড নোট দিছি যাতে তোমরা এগুলা বুঝো। ঠিক আছে? তো এই হলো এই থিওরিটার আমাদের সমাধান। এই থিওরিটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আশা করছি তোমরা যদি ধৈর্য সহকারে এগুলো যদি নোট করো, তাহলে ইনশাল্লাহ এগুলো ক্লিয়ারলি বুঝতে পারবা 2-1 বার লিখলে। ঠিক আছে? তারপরে যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাকে জানাবা যে এই জায়গাগুলোতে সমস্যা, ক্লিয়ার করতে। তাহলে আমি অবশ্যই আবার এগুলো বুঝাই দেবো ইনশাআল্লাহ।